আলুর ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু আলু ভর্তার সাথে মিষ্টি আলু দিয়ে ভর্তা, এই ভর্তাটা খেয়েছেন কখনো? যাদের মুখে রুচি নাই তারা কিন্তু চাইলে এই ভর্তাটি বানিয়ে নিতে পারেন। আর এই ভর্তাটি বানানো একদমই সোজা, আর এটা ভীষণ ভীষণ মজা। আমার তো খুবই ফেভারিট একটা ভর্তা। এই ভর্তাটা জাস্ট একবার যদি বানিয়ে খান তাহলে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভর্তাটার প্রেমে পড়ে যাবে। 4টা গোল আলুর সাথে একটা মিষ্টি আলু দিয়েছি, এই মিষ্টি আলুটাই কিন্তু স্বাদ বাড়িয়ে দিবে এই ভর্তাটার। আর এই আলুগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পানিটা একদম শুকিয়ে যায়। একদম ফার্স্ট যে টিপসটা ভর্তাটা টেস্টি হওয়ার পিছনে, যদি পারেন একটু হালকা পোড়া লাগাবেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। শুকনো মরিচটা একটু আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, এতে করে এটা সুঘ্রাণটা খুবই সুন্দর আসে। চ্যানেলে কিন্তু মিষ্টি আলু দিয়ে একটা খিচুড়ি রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার হাতে এই ভর্তাটা একজনকে খাইয়েছিলাম, বারবার জিজ্ঞেস করছিল যে এটা আপু কিভাবে বানিয়েছেন যে এতটা টেস্টি হয়েছে। নর্মালি আলুর ভর্তা তো এত টেস্টি হয় না। এখানে আমি ভর্তাটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি, মানে আলুগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটার সাথে ভালো করে মিক্সড করে নিব। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এই ভর্তাটার যে গ্রানটা এটা খুবই সুন্দর আসবে। এখন ভালো করে এটাকে মিক্সড করে নিব। হয়ে গেল অসাধারণ টেস্টি মজাদার ভর্তার রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে